গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আজকে সকালবেলা উঠে আটা মাখছি। সকালবেলা উঠে যদি আটা মাখতে হয় না, তখন মানে লিটারেলি জ্বর চলে আসে, জানো তো। কিন্তু কি করব বলো, সবসময় কিন্তু আগের দিন রাতেও আটা মাখা হয় না। আসলে সবই হচ্ছে সময়ের ব্যাপার। সময় যদি না পাই, আর কি বলো তো, পড়িয়ে উঠে অত রাতে আর কটা কাজ করব, ইচ্ছাও করে না। যাই হোক, আটা মেখে নিয়েছি, রুটি তো করতে হবে। আর ওদিকে গরম জল দিয়ে ব্রাশ করলাম, সরি, ব্রাশ করে গরম জল দিয়ে মুখ ধুলাম। আজকে দেখেছো কাজের একদম ১৬ আনা। ওদিকে আটাও মেখে রাখিনি, এদিকে শাকও কেটে রাখিনি। রবিবার দিন এত সবজি সাবজা গুছিয়ে কেটে রান্নাবান্না করে আর ইচ্ছা হয় না। এই দেখো শাকটাকে তাই এখন এসেছি কাটতে। আর ওদিকে দেখেছো আজকে বরমশাই তাড়াতাড়ি উঠে পড়েছেন, তার মানে বুঝতে হবে যে তাড়াতাড়ি কাজে যাবে। আর এনার তাড়াতাড়ি কাজে যাওয়া মানে আমার যে কি তাড়া লেগে যায় সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। কালকে মা না অনেকগুলো মাছ ঠাস তরকারি পাঠিয়েছে, সেই জন্য আজকে আর সেরম রান্না নেই। ওই শাক ভাজা, রুটি তরকারি, ব্যাস ভাত করব একটু গরম গরম, তাহলেই হয়ে যাবে। ঘরটা মুছে, ঘরটাকে সরি ঝাড় দিয়ে আগে মুছে নিলাম। মুছে আগে এসেছি টিফিনের তরকারিটা করতে। টিফিনের তরকারিতে আজকে একটু লাউ ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্টটা খেতে এত সুন্দর হয়েছিল না, যে কি বলবো। এক একদিন হয়ে যায় না এক একটা রান্না, সে মানে অমৃতর সমান সেরকম। দুজনার জন্য ২ গ্লাস জল নিয়ে নিয়েছি, আর তারপর বসিয়ে দিয়েছিলাম একটু চা। গণেশ সকালে টিফিন খেয়ে নিয়েছে। এবার আমি যেই বলেছি তোমার জন্য আমি ২ দিন ধরে চা খেতেই ভুলে গেছি, মানে গণেশও খায়নি তাই আমার আর খাওয়া হয়নি, তখন বলে কি ঠিক আছে তাহলে একটু চা বসাও, আমিও তাহলে একটু চা খেয়েই যাই। আর এই যে টিফিনও গুছিয়ে দিয়ে দিলাম। সকালটা রোজ দিনই মোটামুটি একটা ব্যস্ততা দিয়েই শুরু হয়। তবে কি বলো তো, ব্যস্ততা দিয়ে শুরু হলেও কাজগুলো কিন্তু চটপট করে হয়ে যায়, তাই না? আজ সকালে টিউশনই ছিল না, সেই জন্য একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। বাসন কটাও মেজে ফেললাম। তখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, মুছে আর উঠতে পারিনি গণেশের এত তাড়া দেখে। তাই জন্য এখন মুছে নিলাম। গণেশ আবার ঠাকুরের জলটা তোলে তো, তাই ও যাওয়ার আগে ঝটপট করে ঝাড়টুকু দিয়ে নিয়েছি। মনাকে বললাম তুই ঘুম দিয়ে উঠে পড়েছিস, এবার বালিশ বিছানাগুলোকে এই ঘরে একে একে নিয়ে চলে আয়, কারণ আমার তো আবার পড়ানো রয়েছে। আমি একে একে বোতলগুলো ভরে দিচ্ছি, আর ওকে বলেছি তুই একটু হাতে হাতে নিয়ে এবার বোতলগুলো জাগায় রাখ। স্নান কমপ্লিট করলাম, আর প্রচণ্ড ঘুম পাচ্ছে। স্নান করে নিয়েছি, আর আমার খাওয়া নিয়েছি দেখো এখানে দুধ, ওটস, আর তার সাথে অল্প একটু ড্রাই ফ্রুটস নিয়েছি। মোনাকে একটা রুটি খাইয়ে দিলাম, ও পড়তে বসে গেছিলো, আমি স্নানে গেছি। ও কী করেছে ততক্ষণে গিয়ে পড়তে বসে পড়েছে, তো ওকে রুটিটা খাইয়ে দিলাম। এখন হচ্ছে অনেক কাজ রয়েছে, কালকে সবজি কাটবো, কি রান্না করবো না করবো, এই একটা বিরাট চিন্তা যে পরের দিন কি রান্না করা যায়। তো টিফিন খাই, খেয়ে সবজি টবজি কাটি, কেটে গুছাই। তার মধ্যে হচ্ছে আমার আবার বিকেলবেলা আজকে টিউশনি রয়েছে, সেই একদম ৫টা থেকে রাত ৯টা, সাড়ে ৯টা অবধি। সকালে আজকে পড়ানো ছিল না, এই একটা বাঁচলো। আর গণেশের এই হেডফোনটা চার্জ হচ্ছিল না, কালকে রাতে এমনভাবে চার্জ দিয়েছি চার্জই হয়নি, বেচারা খেপে গেছে। সকালে উঠে নিজে দিয়েছে, ঠিকঠাক হয়েছে। কথায় আছে জানো তো, যার জিনিস তার হাতে পড়লে ঠিক হয়ে যায়, সেরকম। ওটা ওর হেডফোন, আমার হাতে ঠিকই হচ্ছে না। তো এখন দেখো বসেছি লাউ শাক কাটতে। গণেশ নিয়ে এসছে হলো লাউ শাক। লাউ শাক খেতে ভালো লাগে, লাউ পাতা বাটা খেতেও কিন্তু হেভি লাগে। তো এই শাক পাতা যদি আগের দিন কেটে গুছিয়ে না রাখি, তাহলে তো আজকে দেখতেই পেলে সকালবেলা কেমন হিমশিম খেলাম। তবু আজ টিউশানি ছিল না বলে অসুবিধা হয়নি। কালকে আবার সকাল ৭টা দিয়ে রয়েছে টিউশানি, তো সকালবেলা যদি এগুলো কাটা না গুছানো থাকে, তাহলে আর রান্না করতে হবে না। তখন ওই আলু সেদ্ধ ভাত করতেও আমার কষ্ট, কেন বলো তো, ওই আলুটাও যে আমাকে কেটে বসাতে হবে, এটাও তখন আমার কাছে একটা খাটনি লাগে। মনা বসে গেছে পুজো দিতে, এটা ওর এখনকার ডিউটি রোজের, স্নান করে পুজো দেওয়া। কি আছে মা? ঠান্ডা লাগছে, শীত করছে, ঠান্ডা হাওয়া দিয়ে। আর বাইরে তো অনেকগুলোই জামা কাপড় কেচেছি, সব মেলা। ফোনটা একটু চার্জে বসাবো, আর আমার এখন সেরকম একটা কাজ নিয়ে জল ভরবো। আর শরীরটা ভালো লাগছে না, একটু শুতে পারলে ভালো লাগতো। অনেক সকালে উঠেছি, পেটটাও ব্যথা ব্যথা করছে। তো দেখি এখন মনে হয় পুজো দিয়ে উঠলে লাঞ্চ করব, করে একটু রেস্ট নেব। কিন্তু রেস্ট কি নেবো জানি না। আজকে দুটো জিনিস আসার কথা, সেটা মনে হয় আমি মানে যেই আমি বিছানায় যাবো অমনি মনে হয় তারা আসবে। তারা মনে হয় আসবে না। একটা হচ্ছে ফ্লিপকার্ট, আর একটা হচ্ছে সেটা পরে বলবো, আগে আসুক তারপর। লাঞ্চ কমপ্লিট, আর এখানটা এত সুন্দর রোদ এসছে, আমি দাঁড়া জামা কাপড় তুলতে এসে এখানে একটু দাঁড়িয়ে পড়েছি, ঠিক আছে। একটুখানি রোদটা এখন হচ্ছে গায়ে লাগলে ভালো লাগতো, আর বেশিক্ষণ রোদ গায়ে লাগলে শরীরটা খারাপ হয়ে যাবে। মানে শরীরটা তো এমনি আনছান আনছান করছে, ভেতরটা আজকে কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছে ভেতরে জ্বর জ্বর ভাবে এরকম মনে হচ্ছে। তো চলো অল্প একটু রোদটা গায়ে লাগিয়ে তারপরে একটু ঘুমাবো। প্রচণ্ড ঘুমও পাচ্ছে, ভিডিও সমস্ত আপলোড দেওয়া বাকিগুলো দিতে হবে। বলেছিলাম না আমার কপাল আমার জানা আছে, যে লাঞ্চ করে তো একটু রোদে দাঁড়িয়েছিলাম, তারপর তো শুয়েই পড়েছি, ব্যাস তখনই ফোন এসছে যে ফ্লিপকার্টের মাল চলে এসছে। নাও আবার লাফ দিয়ে উঠে পড়ো। উঠে আর কি করব, সমস্ত মাল ঠাল গুছিয়ে নিলাম মনা আর আমি দুজনে মিলে হাতে হাতে। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে, সরি বিকেলেই ঘুম থেকে উঠে মনা দিয়েছে সন্ধে পুজো, তারপর মনার চুলটা বেঁধে দিচ্ছি। ওদিকে বসিয়েছি হচ্ছে চা, এক্ষুনি সব পড়তে ঢুকবে। আর মনার এই যে দুপুরবেলা করে পড়ে তারপর উঠে সিরিয়ালটা চালায়, এটার একটা নেশা হয়ে গেছে।
আমিও খাটে শুয়ে শুয়ে দু একটা মানে এপিসোড দেখি, তারপরে ঘুম থেকে উঠে পড়ি। এদিকে দেখো চা নিয়েছি দুজনার জন্য, আর সাথে রয়েছে মুড়ি চানাচুর। আর এদিকে যে ফ্লাক্সটায় আজকে কি করলাম বলো তো, দুধ গরম করে রাখলাম। মনা সন্ধ্যাবেলা দুধ কেলক্স খাবে। আজকে আমার একদম টানা 9টা সাড়ে 9টা অবধি পড়ানো, একটু সময় পাবো না যে দুধটা এসে গ্যাসে বসিয়ে মেখে দেবো। এই জন্য ফ্লাক্সেই গরম করে রেখে দিলাম। এখন খাবো হচ্ছে আমিত্তি। টিউশনি পড়িয়ে উঠে আমার যে কি জোর খিদে পেয়েছে, মা পাঠিয়েছে আমিত্তি, সেই আমিত্তি খাবো। আর মনাও এতক্ষণ পড়ে হাঁপিয়ে গিয়ে এখন শুয়ে পড়েছে একদম। মুখে দেয় না, এ কি! আমাকে হচ্ছে এখন শুরু করতে হবে ডিনারের প্রিপারেশন। কি রান্না করবো জানি না, কারণ মাছ তো রাঁধিনি, ভাজা খেয়েছি। শুক্তো টুক্তো যা ছিল সবই মোটামুটি খাওয়া কমপ্লিট। এখন কিছু একটা বানাতে হবে। কাল আবার সকাল 7টা দিয়ে পড়ানো। না, সেই ফ্লিপকার্টের মাল ছাড়া আমার আরেকটা জিনিস আজকে আসার আছে, ছুটেছি সেটা আনতে। ওই দেখো কি অবস্থা, ভাতকে এদিকে বসিয়ে গ্যাস আসতে তো করেছি, প্রেশার কুকার আমি এইভাবে জল আর ঢাকনা ছাড়া বসিয়ে ছুটেছি। আমার অবস্থা আমি কাকে বোঝাই, কাউকে বোঝানোর নেই। যাই হোক, এই যে এটা হচ্ছে সেই চুড়িদার বানাতে দিয়ে এসেছিলাম না বোনের আর আমার, সেই চুড়িদার। তোমাদেরকে কি জানিয়েছিলাম কোনটা কার? যদি না জানিয়ে থাকি গেস করো তো দেখি কোন চুড়িদারের পিসটা কার। এটা একটা ডিপ গ্রিন, আর এটা হচ্ছে গোল্ডেন কালার। ঠিক আছে, পরে যখন খুলবো তখন দেখাবো। এটা পুজোতে দেওয়া মার গিফট আর কি, বোনের আর আমার। গণেশ দেখো বাড়ি ফেরার পথে নিয়ে এসেছে ঘুগনি আর সাথে অনেকগুলো পাউরুটি। দেখেই পাউরুটি আর ঘুগনি তিনজনারই খেতে ইচ্ছা হলো, তো চলো তিনজনে মিলে এটা একটু খাবো, তারপরে রাতে ডিনার। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো ঝটপট করে ফেসবুক পেজটা ফলো করে দাও। টাটা।